লাবণ্যর বন্ধু সেজে ছদ্মবেশে সেনবাড়িতে এসে উঠল রুডি। বিস্তারিত জানতে দেখতে থাকুন বন্ধুরা। অনুরাগের ছোঁয়াতে আমরা সবাই দেখতে পারবো ছদ্মবেশে পিছনে একজন লোকের দীপা। দীপা বুঝতে পারছে না এই লোকটাকে হঠাৎ করে সেনবাড়ির দিকে কেন যাচ্ছে। আমাকে সমস্ত ব্যাপারটা জানতে হবে, দেখতে হবে। পিছনেই দীপা। দীপা চুপচাপ করে আড়ালে দাঁড়িয়ে থাকে। এদিকে রুডি ছদ্মবেশে সকলের সামনে এসে দাঁড়ালে সবাই তো তাকে দেখে পুরো চমকে যায়। বিশেষ করে প্রবীরকে জানায় লাবণ্যর বন্ধু রুডি। তারা তো বুঝতেও পারছে না যে রুডি ছদ্মবেশে এই বাড়িতে এসেছে। জানতে চায় লাবণ্য কোথায়। প্রবীর জানায় লাবণ্য আর নেই, চিরতরে সবাইকে কাঁদিয়ে চলে গিয়েছে না ফেরার দেশে। এটা শুনে তো ছদ্মবেশী রুডি কান্নায় ভেঙে পড়ে। কোনোভাবেই এই কথা মেনে নিতে পারে না। দীপার সন্দেহ হয়। দীপা বলে, না, আমি যেটা ভাবছি মনে হয় সেটাই ঠিক। এদিকে লাবণ্যের ছবি যখনই নামিয়ে নিজে দেখতে যায়, ঠিক তখনই ফেলে দিতে গেলেই সূর্য ধরে ফেলে। সূর্য জুড়ে ধমক দেয় রুডিকে। রুডি বলে, যা, প্রথম দিন এসেই এ বাড়িতে ধমক খেতে হলো। আমিও তো এ বাড়িতে থাকবো, সবাইকে নাচিয়ে ছাড়বো, এই সমস্ত কিছুর প্রতিশোধ তুলেই ছাড়বো। তারপরেই আমরা দেখতে পারবো সবাই মিলে রুডিকে বলতে লাগে এই বাড়িতে থাকার জন্য, যেহেতু লাবণ্যর বন্ধু। রুডি সমস্ত কিছু খুলে বলে তাদেরকে কখন কি ঘটনা ঘটেছে। এদিকে লাবণ্যর একটি চিঠি এনে সবাইকে দেখায়। সবাই দেখে বিশ্বাস করে ফেলে, সত্যিই তো লাবণ্যের হাতের লেখা। এদিকে রুডি বলে, আমি জানি এই বাড়িতে লাবণ্য কখন কাকে কি বলেছিল, কাকে বেশি পছন্দ করতো, সব কিছুই না আমার জানা আছে। দীপা মনে মনে ভাবতে লাগে, এ ছদ্মবেশী রুডি, তাকে কোনোভাবেই না ছাড়া যাবে না। যতবারই আমি ভাবি এ বাড়ি থেকে চলে যাব, ঠিক ততবারই কোনো না কোনো সমস্যা দেখা দেয়। এক এক করে সবাই পরিচিত হতে চায় রুডির সঙ্গে। রুডিকে সবার পরিচয় সবাই এক এক করে দিতে লাগে। তারপরেই আমরা দেখতে পারবো মনে মনে রুডি দীপাকে দেখে বলে, এটা দীপা, আমি শিওর যেভাবেই হোক ওর ঘোমটাটা খুলতেই হবে। সে জন্য এ বাড়িতে থেকে সমস্ত কিছু নিজের হাতের মুঠোয় আনতে হবে। জল দেয় রুডির হাতে। দীপা বুঝতে পারে যে এটা রুডি, ছদ্মবেশী রুডি এই বাড়িতে এসেছে। অন্যদিকে বাকি সকলে তো বিশ্বাস করে ফেলে ছদ্মবেশী রুডিকে। কোনোভাবেই না দীপা তাকে বিশ্বাসই করতে পারে না। রুডি তো মহা খুশি, কারণ এই বাড়িতে থাকবে লাবণ্যর বন্ধু হয়ে। কেউ যে তাকে ধরতেও পারবে না, চিনতেও পারবে না। কিচেনে রান্না করছে দীপা। কিছুক্ষণের মধ্যে উর্মি চলে আসে। উর্মি বলে, কি হয়েছে, এখনও হয়নি? দীপা বলে, হচ্ছে তো, একটু অপেক্ষা করুন না। দীপা জানতে চায়, আচ্ছা, আপনাদের বাড়ির বড় সাহেব, যে কিনা কাউকে চিনতে পারে না, আবার কিছু কিছু লোককে চিনতে পারে, তাকে কেন তার বউকে চিনাচ্ছেন না? যেটা শুনে চমকে যায় উর্মি।